Hey you, what's up guys? Bye brother, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো। তো গাইজ আজকে আমাদের ম্যাচে পড়ছিল লিওডিস গেমিং। হ্যাঁ ভাই, লিওডিস গেমিং ছিল বিবিএস প্লেয়ার। ওকে, তো ভাই বিবিএস প্লেয়ার যেহেতু পড়ছিল, খেলা তো আমাদের জমজমাট হওয়ারই ছিল। আমরা যেহেতু স্কোয়াডে স্টার্ট দিয়েছিলাম, আমি কিন্তু ফার্স্ট অফ অল দেখি নাই, সেকেন্ডে আমি যখন দেখছি ভাই লিওডিস গেমিং পড়ছে, আমি সাথে সাথে রেকর্ডিং করা স্টার্ট করে দিছিলাম। ওকে, তো আমি আমার গেম গেমে দুইটা টিমমেট নিয়ে খেলতেছিলাম, আর একটা ছিল র্যান্ডম। ওকে, র্যান্ডমটা বেশি কথা বলছিল না, র্যান্ডমটাই আমার মনে হয় বিভেসকে নকডাউন করেছিল। ওকে, তো ভাই বেশি দেরি না করে চলো ম্যাচটা শুরু করা যাক। হ্যাঁ ভাই, ভিডিওটা সম্পূর্ণ দেখবা, কোনো স্কিপ করবা না। চলো গাইস, এইখান থেকে হয় মারামারি শুরু। ওকে, এখান থেকে আমি ক্লক টাওয়ার থেকে এখানে আসা অবধি আমি দেখতেছিলাম ভাই লিওডিস গেমিং পড়ছিল। ওকে, তো ট্র্যাকের সাথে সাথে আমি রেকর্ডিং স্টার্ট করে দিই, পরেই দেখো আমি এখন গেম প্লে করতেছি। ওকে, তো আমি এখন ফ্যাক্টরির দিকে যাচ্ছি। আমি আমার টিমের বলছি ভাই আমার সাথে আসো, আমার সাথে আসো। মানে এখানে এনিমি আছে, মানে পই পই করে মায়ের গুলো দেবে না অবশ্য। ওকে, এখানে আমি আবার এনিমির ফুল স্টেপ পাচ্ছিলাম, এখান থেকে ট্রোগন আসতে পারো, ট্রোগন নেবো। ট্রোগনের দিকে আমি আগে দেখি, এখানে একটু এমও আছে, আচ্ছা ট্রোগনে নিয়ে নিই। তো কি করবো, শর্ট গান আচ্ছা ট্রোগনে নিই ভাই, ট্রোগনে যেহেতু বেশি এমও ধরে আরামসে আমরা খেলতে পারবো। ওকে, তো গাইজ আমার আমার ভয় ভয় করতেছিল, কারণ যেহেতু বিবেজ নিবেজ পড়ছে, মানে ভালো ভালো প্লেয়ার পড়বে, খালি বিবেজের স্কোয়াডের কথা বলছি না, মানে আরো ভালো ভালো প্লেয়ার পড়বে। ওকে, সামনে দেখো এয়ারড্রপ লুট করতেছে ভাই, এখানে আরো ভালো ভালো প্লেয়ার আছে, অবশ্যই 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 আছে, কারণ আমরা যে এখানের মধ্যে দুইজন আছি। আমার এক নম্বর আর কয় নম্বর, এক নম্বর আর তিন নম্বর আছে আলাদা আলাদা জায়গায়। আমার 4 নম্বর আগে আগে যাচ্ছে, আমি বলছি ভাই আগে আগে যাও না, আগে আগে যাও না, আমার একদম কভার দাও, নাহলে আমি তোমার কভার দিয়েছি। সামনে দেখি মারামারি চলতেছে। ওকে, আমি এখান থেকে ড্যামেজ দেওয়ার চেষ্টা করি, তো এখান থেকে হালকা পাতলা ড্যামেজ দেওয়ার চেষ্টা করি, কিন্তু আমার এই ড্যামেজ দিয়ে দিচ্ছে। ওকে, আমি এখন মানে পিছনে আবার দৌড় দিচ্ছি। দৌড় দেওয়ার টাইমে দেখি কি ভাই আমার 4 নম্বরও দিয়ে দৌড় দিচ্ছে, আবার পিস বুঝলাম না, ওয়েট তোকে সাহসিগিরি যাচ্ছিল নিয়ে আর নেওয়ার দৌড় দিচ্ছে। আচ্ছা যাই হোক, 4 নম্বর হচ্ছে আমার ভাই স্বামী। ওকে, এই দেখো দেখতে দেখতে আমাদের 1 নম্বর নকডাউন হয়ে যায়। ওকে, এখান থেকে ভাই আমরা মনে করতেছিলাম ভাই যে ইয়ে বিবেজের স্কোয়াডের তো আর কোনো সারা শব্দ নাই, এমনকি বিবেজের কি টিম ওয়াইপ আউট হয়ে গেল বিবেজের স্কোয়াড। আমি বলবো, না ভাই বিবেজেরা তো বেশিরভাগ জম্পুস নিয়ে খেলে, ওকে সহজে টিম ওয়াইপ আউট হবে না, কারণ ওকে অনেক জোন পুষারের অভাব নেই, প্রত্যেকটা ম্যাচে খেলতে গেলে ওরা জোন পুষার লাগেই লাগে ওদের। ঠিক আছে, ওকে আমি এখান থেকে 1 নম্বর চিল্লাচিল্লি করতেছিলাম মেসেজ দিয়ে দিয়ে, ক্যামেরা রিভাইভটা করে দিলাম। রিভাইভ করে দেওয়ার পরে দেখি কি আমার 3 নম্বরে শাটাচ্ছে। ঠিক আছে, ছাটানোর পরে দেখি আমার 3 নম্বর সে প্লেয়ারটারে ডাউন করে দিচ্ছে। আমি ভাবছি সাল্লারে মারবো, কিন্তু সাল্লারে ডাউন করে দিচ্ছে। ওকে, যাই হোক শাকিলটা ডাউন করে দিছে, এখন আমার টিমমেটটা ডাউন হয়ে গেছিল, ওটা রিভাইভ করে দিছে। ওকে ভাই সাহেব, এখানে আরো এই দেখো লিওডি গেমিং আবারও মরছে, দেখো ভাই লিওডি গেমিং আবারও মরছে। ওকে, আরে ভাই সাহেব কি যে শুরু করেছে, তো মনে হয় এই এইবারের মধ্যে মানে 5-6 বারের মতো মনে হয় মরছে লিওডি গেমিং। ওকে, তো তোমরা কিন্তু ইতিমধ্যে দেখতে পাচ্ছ ভাই আইফোন প্লেয়ার পড়ছে আমাদের ইসে। ঠিক আছে ভাই, কি আর বলবো রে ভাই, মানে ভালো মতোই প্লেয়ার পড়ছে, কিছু বলার নেই আমার। এখান থেকে একটু খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করে আমি এক জায়গায় তো এখানে আমি এনিমির বুঝতে পাওয়ার পরে এখানে ডিস্টিং করতে চলে আসলাম। এবং এখানে আসার পরে যে ভাই একটা এনিমি আমারই ডাউন করে দিয়েছে, কথা বলবে। ওকে, আমি আমার 4 নম্বর টিমে রাখছিলাম, দেখে বলছিলাম ভাই গুলো ফেলাও গুলো ফেলাও, কিন্তু ভাই গুলো না ফেলাই ভাই আমার গুলোতে রিভাইভ দিচ্ছিল, পরে স্কারের মানে দিয়ে দিয়েছে। ওকে, আমার 4 নম্বর তো দৌড় দিচ্ছে, কিন্তু আমি মরে গেছি ভাই। আর কি করে, তারপর আমার 3 নম্বর টিমের বিল্লালকে আমি বলছিলাম ভাই তুই চাই রিভাইভ কর রিভাইভ কর। এই দেখো 4 নম্বর বলতে বলতে ভাই 4 নম্বর শেষ ভাই। ওরে বলছিলাম যে তুমি এটা করো বিয়ে তো, আচ্ছা যাই হোক, ভুল মানুষ মাত্রই হয়, সমস্যা নেই কা। আচ্ছা যাই হোক, সমস্যা নেই, কেসো না বলিরা। এ ভাই তুই যা রিভাইভ কর, আমি ওদের বলছিলাম ভাই তুমি যা রিভাইভটা কর ভাই, তুই তাড়াতাড়ি যা রিভাইভটা কর, নাহলে সমস্যা হয়ে যাবে। ও খালি বলছিল ভাই বড় কে কথা না আসলে যা হয়, মাইনাস খালি তো আমাদের দিয়া, তাই বুঝি ভাই মাইনাস তো এমনিতেও গাইতে হবে, এমনিতেও গাইতে হবে, যেহেতু বেশ ভালো ভালো স্কোয়াড করছে, তাই জন্য মারি দিচ্ছে। তুমি তো এনিমিকে মানে কি কবো, এদিকে বয়াইতে ভাই সবাই দূর হচ্ছে, মানে ফাটাই দূর 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 হচ্ছে ভাই, কি আর কবো। আমরা তো যাই কি দিয়ে যাচ্ছি, মারামারি করতে যাচ্ছি, আসে যাচ্ছি, আলাই আমাদের দূরে দূরে বাঁচতেছে না, স্যার রিভাইভ করে দিতে পারলাম। সবারে মেলা গুতাগুতির পরে শালা অনেক কষ্ট করে রিভাইভটা দিল, পরে দেখলাম কি ফ্যাক্টরির উপরে ভাই এয়ারড্রপ পড়ছে। ও ভাই সোনাই সোহাগা হয়ে গেছে, ফ্যাক্টরির উপরে এয়ারড্রপ পড়ছে। ওকে,
আমি এখান থেকে এয়ারড্রপ লুটে নিলাম, পুরো লুটে নিলাম। ওকে, আমরা এখান থেকে একটা 100টা এমন ধরা গান নিয়ে নিচ্ছি। উপরে থেকে ভাই একটা চান্দু নামতে আছে ভাই, এটা কোনো কথা? এয়ারড্রপ নিতে নামতেছো কিসের জন্য ভাই? যাও না, আমাকে দুইজনের মতো প্লেয়ার নামছে, তুমি এটা কিসের জন্য নামছো কৌদি? ওইখানে একটা প্লেয়ার দিচ্ছে ওদের হালকা পাতলা 35 ভাই। আমি ডাউন করলাম না কেন? আমি ডাউন করিনি। লিওডিস কিন্তু আবার মরছে, তোমরা কিন্তু ইতিমধ্যে দেখছো ভাই। ওই প্লেয়ারটার কি পরিমাণে হেডশট মারলাম ভাই। বর্তমানে অনেক ফেক ড্যামেজ দেওয়াচ্ছে, অনেক ফেক ড্যামেজ যাচ্ছে ভাই। এই কয়েকদিন আগে আমি একটা ম্যাচের মধ্যে AWM এর 2টা শট দিছি, মরে না। পরে আবার 665 রেট দিছি, তাও মরে না। নামছে সালার দিছি গাই সালা, যাক মরছে। ওকে ভাই, তো আমি আরো একটা 16 র্যাঙ্ক ম্যাচ খেলছিলাম। ওই ম্যাচে ভাই থমজন দিয়ে আমি 100 বারো ড্যামেজ দিচ্ছি, আরো কিছু বডি ড্যামেজ। ঠিক আছে, এনিমি না মরে ভাই। আমাদের শিল পয়েন্ট ছিল ভাই, আমাদের পড়া লেভেলের শিল পয়েন্ট ছিল, কিন্তু আমি আর মারতে পারলাম না ভাই, বুঝলাম না। বর্তমানে ভাই মারাত্মক লেভেলের মানে ফেক ড্যামেজ দেখাচ্ছে, আমার কিছু বলার নেই। ওকে, তো ভাই দেখো লিওডিস গেমিং আবারও মরছে, সামনে কিছু এনিমি গুতাগুতি করতেছে। আমি ভাবলাম কি ভাই যে এখানে একটু গুতাগুতি করে, আমি ভাবতেছি ভাই আবার যে লিওডিস গেমিং এত পুরো প্লেয়ার আইফোনে খেলে না, ভালো মতো খেলবে না, আমাকে স্কোয়াডে মানে উড়াই দেবে না। ওকে, ইতিমধ্যে আমি 1 নম্বর রিভেভ দিয়েছিলাম, 4 নম্বর আবার ডাউন হয়ে গেছে। ওকে ভাই, আমি হয়েছে মানে শালায় উপরে ডাউন হয়েছে, তারপরে নিচে ডাউন হয়ে গেছে। পরে আমি রিভেভ দিলাম, রিভেভ দেওয়ার পরে আমি হিলিং করতেছি ওরে। ওকে, ওই যে হিলিং করে দিলাম। ওকে ভাই, তাড়াতাড়ি জুনে আসে, আমি বললাম ভাই তুমি তাড়াতাড়ি জুনে এসে মেডিকেট করে। আমার আবার একটু জোনে ঢুকতে পারলে হচ্ছে না, আর জোনে ভয় করতেছে, কারণ এখানে আবার জোন পোষানোর আগে তো জোন পোষানো গাড়ি করে দিয়ে ঠেলা টুলি দিয়ে মানে মায়ের বচকাই দেয় অবশ্য। আচ্ছা, আমি আগে জোনের মধ্যে ঢুকে এখানে আমি কিছুক্ষণ বসে বসে র্যাঙ্ক পুশ মারতেছিলাম। পরে দেখলাম কি ভাই এখানে একটা এনিমি চলে আসছে, আর এটার আমি গুঁতো দিয়ে ফিনিশ দিয়ে দিলাম। ওকে, তো আমার এখানে সর্বমোট কিল হচ্ছে 2টা বর্তমানে। ওকে, তো এইখান থেকে আমি আরও ভাবতেছিলাম যে ভাই আরও প্লেয়ার আছে। ওকে, আমি বলতেছিলাম সেই হিসাবে আমি আবার উপরের সাইডে যাচ্ছি। যাওয়ার পরে এখানে সেরকম কোনো এনিমি আমি দেখতেছি না। পিকের উপরে যাইতে আমি দেখলাম কি লিওডিস গেমিং একটারে মারছে বিজন দিয়ে। ওকে, তো আমার টিমমেট আবার বলতেছে লিওডিস গেমিং আমার সামনে, আমি কি চাপা মারাটা একটু বন্ধ করে, এই বাইকের প্লেয়ারটার আমি 36-এর হেড মারলাম আমি এটা দিয়ে, শালা মরলো না, গাড়িটাও ফুকুতে পারলাম না। এই ভাই পিছন দিয়ে আবার কিটা মারে, আরে ডাউন করে দিছে। আমি বলতেছি ভাই রিভাইভ করো, রিভাইভ দিছে। ভাই কোন শালা আবার পাশের দিয়ে গুতি করতেছে আমার, বলার মতো না ভাই। চারো দিক দিয়ে মানে মারতে চালে আছে এরা। তো আমি সুপার মেডি করে আমি জোনে যাই, নাহলে হচ্ছে না। সোনামণিরা যে কি চালাতে শুরু করছে, নিচে যদি আরো কিছু এনিমি থাকে তাহলে সমস্যা হয়ে যাবে। ওকে ভাই, আমার 4 নাম্বারটা মাইরে দিছে এরা, মানে কি আর বলবো ভাই, দুঃখের কথা। ওকে, এখন দেখি শালায় কি করতে চাই, কি আমি কি মারতে পারবো নাকি পারবো না ভাই, তাড়াতাড়ি বলো ভাই। আর তাই তোমরা কেউ সহজে কমেন্ট করো না ভাই, কেন ভাই বলো তো? লাইক দাও না, কমেন্ট করো না ভাই, ভিউও হচ্ছে না সেরকম ভাই। প্লিজ আমাকে একটু সাপোর্ট করো ভাই, আমি নিউ কন্টেন্ট ক্রিয়েটর, আমাকে একটু সাপোর্ট করো ভাই। তোমাদের বিনোদনের জন্য তো ভিডিওগুলো ছাড়ি, তাই না? তোমরা যদি সাপোর্ট না করো তাহলে তো আমি খালি ভিডিও ছাড়া আমার কোনো লাভ আছে ভাই, বলো? তোমাদের জন্য ভাই, আমার পরিবার বানানোর জন্য ভাই আমি ইউটিউব চ্যানেল খুলছি। তোমরা যদি আমাকে সাপোর্ট না করো তাহলে কি হয় ভাই, বলো তুমি ভাই, বলো ভাই। ওকে, যাই হোক, আমার 3 নাম্বার টিমের জোনের ভিতরে আছে, আর 1 নাম্বার আর আমি একটা ছোট্ট চায়ের দোকানে যেয়ে বসছি। ওকে, আমার 1 নাম্বার দেখো জোকার ব্যান্ড করা আছে, দেখো মানে ওই দেখো লিওডিস গেমিং আবার গুরুজা দিয়ে মারছে, আবারও মারছে ভাই। আমার টিমমেটকে মেরে দিছে ভাই, লিওডিস গেমিং 3 নাম্বারকে মেরে দিছে। এখানে আরো একটা প্লেয়ার আসছে, আমার ইয়েতে ড্যামেজ দিয়ে দিচ্ছে। আমি এখানে গুলো দিয়ে প্যাক করে দিচ্ছি ভাই। কেউ এই জানালা থেকে আসলে তুমি মারা শুরু করবো, আর কোনো জায়গাতে আসতে পারবেন, জানালা থেকে আসবে, জানালা দিয়ে আসার সাথে সাথে মারা শুরু করে দিবা। ওকে, আমি ওকে বলতেছিলাম এখন যে এখানে ভাই একটা প্লেয়ার লুট করতেছে। ওকে, তো আমি আবার বলছিলাম ভাই ওটা মারো, যে লুট করতেছে ওটা মারো না কেন? তারপরে দেখলাম যে পিছনে আবার গুলো ফাটাচ্ছে, বোমা টোমা মারছে। ওই দেখো আবারও কিল করছে লিওডিস গেমিং। ওকে ভাই, আবার মরছে ভাই, এগে উঠতেছে বলে তারা মরছে। ওকে, তো যাই হোক, এখানে দেখো গাড়ি গুড়িতে কি তাড়াতাড়ি শুরু করেছে, এখানে জোন চলে আসছে। আমি সেজন্য বেরোয় গেলাম, বেরোয় যাওয়ার পরে দেখি কি ব্লু কার আছে, ব্লু কারটা দিয়ে আমি নিচে যাওয়ার চেষ্টা করছি। নিচে গিয়ে আমি আমার টিমমেটগুলোকে রিভাইভটা করে দিই। ওকে, নিচে যাও ভাই, শান্তি নাই, কারণ নিচে আরো এনিমি আছে। দেখো চারোদিক দিয়ে গুতাগুতি শুরু করে দিচ্ছে। আমি এখান থেকে রিভাইভ দিলাম। ওকে, রিভাইভ দেওয়ার পরে দেখি ভাই আমার সাথে আরেকটা এনিমি গুতাগুতি করতে চলে আসে। আমি এখান থেকে ভাই কোনো রকমে গোলমূলো মাইরে আমি এখান থেকে দেখো আবারও মারছে একটা লিওডিস গেমিং। ওকে, আমি এখানে কোনো মধ্যে ছোট্ট ঘরের মধ্যে মানে ছোট্ট আলমারির মধ্যে মানে কি বলছি ভাই, কি
বলে ছোট্ট ড্রেসিং টেবিল বলতে পারি, আমরা ড্রেসিং টেবিলের মধ্যে লুকিয়ে পড়ছি। ওকে, তো এইখান থেকে আসে নাকি সেটা আমি খোঁজাখুঁজি করতেছিলাম, পরে দেখি ভাই উপরে গুতাগুতি করতেছে। তো ভাই এখানে মারার চেষ্টা করতেছি, মারতে পারতেছি না আমি অবশ্য, কিন্তু এখান থেকে আমার টিমমেট আবার 1 নম্বর চলে আসছে। আসার পরে দেখি কি ভাই এখানে আমার 4 নম্বরকে নক করে দিয়েছে। 4 নম্বরকে ফিনিশ দেওয়ার পরে আমি দেখতেছি ভাই এই শালার যেভাবে মারতে হবে আমার, এই শালা বসার সুযোগে আমি একে হেড মেরে দিচ্ছি। হেড মারার পরে একে ক্লিয়ার দিয়ে দিচ্ছি। ওকে, ক্লিয়ার দেওয়ার পরে আমি এখান থেকে হালকা মোটা লুট করে দেখি আমার 4 নম্বরকে রিভাইভ করে দিছে আমার 1 নম্বর। ওকে, কারণ আমি এখান থেকে ভাবতেছি ভাই এখানে যদি আমি একা থাকি তাহলে তোমার এনিমিদের চারোদিক দিয়ে এসে ধরবে না। ওকে, তো আমি এখন বাইরে যাওয়ার চেষ্টা করতেছি ভাই, আমার 1 নম্বরের দ্বারা আবার এনিমি আসে, তাই দেখতেছি আমি ভালো এখানে চুপচাপ বসে থাকি, এনিমি আমি সহজে দেখতে পারবো না, এনিমি আসলে মায়ের দৌড় দেবো। ওকে, তো যাই হোক ভাই লিওডি গেমিং মেলাক্ষণ ধরে দেখতেছি না আমার ও ভাই আমার 4 নম্বরকে লিওডি গেমিং মেরে দিছে। ও ভাই কই দিয়ে মারলো আমি কিছু বুঝলাম না। ওকে, আমার 4 নম্বরকে আমি আবার রিভাইভ করে দিচ্ছি। ওকে, তামিদকে আমার ভাইকে আমি রিভাইভ করে দিই। ওকে ভাই সাপ কইতে মারতেছে ভাই লিওডি গেমিং, আমি কিছু বুঝে উঠতে পারতেছি না, ও কিছু বুঝে উঠতে পারতেছে না। আমি পরে আবার হিলিং দিলাম, পরে দেখি আমার 3 নম্বর টিমমেট মরে গেছে, আবার দেখি লিওডি গেমিংকে আমার 1 নম্বর মেরে দিছে ভাই। ও মাই গড, 1 নম্বর লিওডি গেমিংকে মেরে দিছে ভাই। এখান থেকে দেখি আমার লিওডি গেমিং এর টিমমেট ডুইস গেমিং এর টিমমেট ভাই মাইরে ধরে মোটে একাকার করে দিছে। ও ভাই সাহাব অবশেষে আমার 1 নম্বর অবশ্যই টিম মানে লিওডি গেমিংটা মারছে, কিন্তু ভাই ওর টিমমেট আবার রিভাইভ করে দিছে ভাই। কি জোন পুষার, এই জোনের মধ্যে যা রিভাইভ করে দিছে ভাই, কোনো কথা। তো ভাই আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, তখন যেন বাই বাই। আর ভিডিওটা লাইক করে দিবা, চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিবা। তো হেও গাইস, বাই বাই।